ঠিক আছে। Yes, sir. আচ্ছা, একটা 6 পিন লাইট আইসি যদি আমরা নিয়ে থাকি, তাহলে এর কাজটা কি? সর্বপ্রথম এটা বুঝতে হবে এর কাজটা কি। এর কাজটা হচ্ছে লাইট গ্লো করা। এর কাজটা কি? লাইট গ্লো করা। আচ্ছা, গ্লোটা কীভাবে করবে? লাইট বুস্টিং করে, মানে ভোল্টেজটাকে বুস্ট করে তারপর লাইটটা গ্লো করাবে, মানে লাইট জ্বলবে। 3.7 থেকে 4.2 একটা ব্যাটারির ম্যাক্সিমাম ভোল্টেজ, আর মিনিমাম ভোল্টেজ 3.7। তাহলে আমরা সর্বপ্রথম একটা ডিসি ভিপিএইচ, এই যে ডিসি ভিপিএইচটা কেন দিয়েছি আমি? কারণ এটা ডিসি ভোল্টেজ, তাই তো? ডিসি ভোল্টেজ যদি হয়, এইবার এই রাস্তা থেকে এই যে ইন হলো, একটা লেগে ইন হয়েছে, সর্বপ্রথম একটা লেগে ইন হয়েছে। এটা তো লেগ আইসি নাকি? লেগ আইসি মানে কি? লেগ আইসি। হ্যাঁ, লেগ। লেগ মানে কি? পা, মানে ঠ্যাং আইসি আর কি, যেটাতে বাংলায় বলা হয় ঠ্যাং আইসি, লেগ আইসি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে ডিসি ভিপিএইচ রয়েছে, এই ভিপিএইচটা তৈরি হতে গেলে আগে একটা আইসি লাগে, তাই না? এটা কি আইসি? এই আইসিটার নাম কি হবে? চার্জিং লাইট ড্রাইভার আইসি। ডিসি টু ডিসি। ডিসি টু ডিসি, তাই তো? হ্যাঁ, ডিসি থেকেই ডিসি তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? প্রাইমারি সাপ্লাই। কারণ এই সাপ্লাইটায়, মানে এই যে সাপ্লাইটা প্রাইমারি সাপ্লাই, এইটা লাইট সেকশন বলো, গ্রাফিক্স বলো, নেটওয়ার্ক বলো, ওয়াইফাই বলো, ব্লুটুথ বলো, আর আদার্স আরও তো আছেই। মানে এটা হচ্ছে প্রাইমারি সাপ্লাই, এটা খুবই জরুরি, ঠিক আছে? চার্জিং সেকশনে আমরা এর আগে পড়েছি, বিকিউআইসি পড়লাম, ঠিক আছে? তারপরে কি পড়লাম? তারপরে পড়লাম পিএমআই 632। তো সর্বপ্রথম কি হলো? ডিসি ভোল্টেজ ইন হলো, প্রাইমারি সাপ্লাই। ডিসি থেকে ইন হলো একটা বলে, যে কোনো একটা বলে। এখানে বল নাম্বার 6 রয়েছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি একটা বলে ইন হলো। কাজটা কীভাবে করছে আমরা সেটা জানার চেষ্টা করি। ভোল্টেজ আসা শুরু হয়ে গেল। এরপরে কি হলো? এই ভোল্টেজটা ইন হয়ে এই কয়েলের মাধ্যম দিয়ে এইখান থেকে বেরিয়ে গেল একটা ডায়োড হয়ে, সেটা হলো এলইডি অ্যানোড। এলইডি অ্যানোড বলতে কি বোঝায়? পজিটিভ লাইন। শুধু এইটা হলে হবে না, অ্যানোড মানে পজিটিভ, ঠিক আছে, কিন্তু আমাদের নেগেটিভের দরকার, তাই না? তো তার জন্যে এইখানে রয়েছে এই ফিডব্যাক। দেখতে পারবে অ্যানিমেশনটা আমি এই জন্যে বানিয়েছি, তোমাদের বোঝানোর জন্যে অনেকটা হেল্পফুল হবে আর কি, বুঝতে পারবে সুন্দর করে। এইবার দেখো, আচ্ছা এগুলো কি বলো তো, কেউ বলতে পারবে? কি এগুলো? ডায়োড ডায়োড। আচ্ছা, ডায়োড। ভালো। এইবার ব্যাপারটা হচ্ছে, এতগুলো ডায়োড এইভাবে লাগানো আছে, এর কারণটা কি? কি মনে হচ্ছে এবার একটু এইটা দেখে আমাকে একটু বলো তো, এবার কি ডায়োড হতে পারে? এটা ডায়োড আমি বুঝলাম, কিন্তু কি ডায়োড? মিপি মিপি। নো নো নো, মিপি আলাদা। মিপি মানে হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি পেরিফেরাল ইন্টারফেস, মিপি আলাদা। বিষয়টা বোঝো, হ্যাঁ? এইখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, এইখানে যদি আমি এইভাবে দাগ দিয়ে দিই, তাহলে এইবার কি বুঝবে বলো? এবার বলতে পারবে কি আছে? ডায়োডই জানি স্যার।
আচ্ছা, ডায়োড তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এলইডি। এলইডি লাইট ইমিটিং ডায়োড, বুঝতে পারলে? তার মানে কি, আমাদের এলসিডি প্যানেলের যে লাইট গ্লো করে, যে লাইটগুলো, বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? এলসিডি, যে আমাদের যে এলসিডি আছে তার মধ্যে যে লাইট প্যানেলটা থাকে, সেই প্যানেলের মধ্যে যে লাইটগুলো থাকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এটা কি বলো তো? এটা এলসিডি যে লাইট গ্লো হয়, মানে এলসিডি যে আমরা দেখতে পাই, এর জন্য যে লাইট আছে, সেই লাইট ডিসপ্লে থেকে বের করলাম, বুঝতে পারলে? আচ্ছা, একটু কনফার্ম করো, বুঝতে পারলে কি সবাই? কনফার্ম করো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো এই এলইডি ডায়োডটাই ওইখানে আমি দেখাচ্ছি, এই যে এইটা, এই, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এই অবধি কনফার্ম হয়েছে, বুঝতে পারলে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ বলুন। স্যার এটা কানেকশনটা, এটা কি সিরিজ কানেকশন আছে এটা? হ্যাঁ, সিরিজ আছে। আচ্ছা, এবার যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই সে মাইকটা অন রাখতে পারো। আচ্ছা, এই অবধি বুঝতে পারলে তো? এবার দেখো, বিপিএইচ ইন হলো, এইবার একটা কয়েল থেকে এই বেরিয়ে গেল এলইডি অ্যানোডে। এবার বিষয়টা হচ্ছে, যখন তোমাদের অ্যানোড সেকশন, মানে এই বিপিএইচটা ইন হয়েছে কি না, মানে এইখান থেকে ইন এই অবধি কমপ্লিট হয়েছে কিনা, এই সার্কিটটা ওকে আছে কিনা, লাইনটা ওপেন আছে কিনা, কি করে বুঝবে? সেটা বুঝতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের এইখানটাতে একটা গ্রাউন্ডে রাখবে, মাল্টিমিটারের ব্ল্যাক প্রোবটা গ্রাউন্ডে রাখবে। এই অ্যানোড লাইনটা ঠিকঠাক আছে কিনা, আমি এটাই বলতে চেয়েছি যে এই লাইনটা ওপেন আছে না ক্লোজ আছে, সেইটা জানতে হলে এই ডিসপ্লে কানেক্টরের এইখানটাতে তুমি এই ভিপিএইচ ভোল্টেজটা পাবে। ভিপিএইচ 3.7 থেকে 4.2 এই ভোল্টেজটা এইখানে পাবে। যখনই এখানে পাবে তখন এইটা বুঝতে পারবে যে আমার এই লাইনটা ওপেন নেই, ঠিকঠাক আছে। এইবার বুস্টিং হচ্ছে কি না সেটা পরের বিষয়, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে ফিডব্যাক, এই ফিডব্যাক যে লাইনটা আছে, এই ফিডব্যাক মানে কি? এটা হচ্ছে ক্যাথোড, এইটা হচ্ছে অ্যানোড। এ মানে অ্যানোড, ঠিক আছে? এ মানে অ্যানোড, অ্যানোড মানে পজিটিভ, কে মানে ক্যাথোড। এই দেখো এলইডি কে, দেখেছো? কে মানে ক্যাথোড। আর এই ক্যাথোডটাকেই স্কিমেটিক ল্যাঙ্গুয়েজে দিয়েছে ফিডব্যাকের লাইন। আর এইখানে দেখো, এইখানে একটা রেজিস্টার দিয়েছে, 10 থেকে 33 ওহমসের এই রেজিস্টার থাকবে। এইবার কোথায় 10 থাকবে, কোথায় 20 থাকবে, কোথায় 33 থাকবে, সেটা ডিপেন্ড করছে সার্কিটের উপর। আর সার্কিটটার ডিজাইনটা কিভাবে করা হয়, সার্কিটটা ডিজাইন করা হয় এইখানে কতগুলো এলইডি আছে আর এর কতটা ব্রাইটনেস হবে, সেইটার উপর ডিপেন্ড করে এই রেজিস্টারটার মান নির্ণয় করা হয়। এই অবধি ক্লিয়ার? সবাই বলো, উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইভাবে এত সুন্দর করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যাই হোক, তোমাদের কেমন লাগছে? এরকম শিখালে কি তোমরা শিখতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অবধি ক্লিয়ার তো? আমি কিন্তু কোশ্চেন করবো কিন্তু মাঝখানে, এইটুকু মাথায় রেখো কিন্তু। হ্যাঁ স্যার। এইবার দেখো, এইখানটায়
কত সুন্দর একটা বিষয়। এই যে পিডাব্লিউএম সিপিইউ এখানে আমি লিখেছি, সিপিইউ থেকেও আসে, পাওয়ার আইসি থেকেও আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিসপ্লে থেকেই পিডাব্লিউএমটা জেনারেট হয়। এখানে পিডাব্লিউএম পালস উইথ মডুলেশন, এইটা ঠিক এইভাবে চলবে। আমার ফেসবুকে আছে, ঠিক আছে, ডিএসও দিয়ে কিভাবে লাইট সেকশন বুস্টিং, এবং ওটা লাইভ দেখিয়েছিলাম স্টুডেন্টদের, দেখে নেবে। একটু ফেসবুকে গিয়ে পারলে একটু ফলো করে দিও, তাহলে সময়ের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারবে। আর শেয়ার করে দিলে আমি একটু বেশি খুশি হব, আর কিছু না। হয়তো একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে যাবে, এই বেশি কিছু আমি চাই না। ডেমো ক্লাস এই জন্যই আমি তোমাদের দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা, আমি যে তোমাদের ক্লাস দিচ্ছি, আমি ক্লাস কিভাবে দিই, তোমরা আসলে কি ক্লাসটা বুঝতে পারছো বা পারবে, যে তুমি আসলে কি আমার কাছে শিখতে পারবে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, এই পিডাব্লিউএম, এই যে পিডাব্লিউএম কি কাজ করে, পিডাব্লিউএম কাজ করছে ব্রাইটনেস কন্ট্রোল। এখানে দেখো লেখা আছে CTRL। তোমাদের কাছে যদি নোটপ্যাড থাকে ভালো, না থাকলে নেক্সট ক্লাস থেকে নোটপ্যাড করবে, কিছু না কিছু কাজে দেবে, সে ডেমো ক্লাস হোক আর পেইড ক্লাস হোক, ঠিক আছে? এইটা যে 6 লেগ আইসির জন্যে কাজ করছে শুধু তাই নয়, এরপরে ওই 9 বল হোক 12 বল হোক যাই হোক, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি তুমি একবার বুঝে নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এর কাজ কি। আমি যদি একবার বলে দিই, এই যে VIN, তুমি স্কিমেটিক ল্যাঙ্গুয়েজে দেখবে এই VIN মানে হচ্ছে এই ভোল্টেজ ইন, ঠিক আছে? তার মানে এইখানে VPH ভোল্টেজ ইন হয়েছে, বুঝলে? আচ্ছা, এরপরে কন্ট্রোলে কি কাজ করছে, ঠিক আছে? কি কন্ট্রোল করছে? এটা ব্রাইটনেস কন্ট্রোল করছে। কিসের দ্বারা? পিডাব্লিউএম, পালস উইথ মডুলেশন। এই যে আমরা ফোনের স্ক্রিনের উপর থেকে এই যে নিচের দিকে টান দিয়ে এই যে ব্রাইটনেসটা আপ ডাউন করি, এইটা কন্ট্রোল করছে এই পিডাব্লিউএম, ঠিক আছে? ক্লিয়ার? যাই না, আমি বোঝাতে পারছি কি না? আমি আমার মতো করে বোঝাচ্ছি, তোমরা যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের মতো বোঝানোর। কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন আছে থাকলে বলো আমাকে। হ্যালো, হ্যাঁ স্যার করুন। বলছি এই অবধি যদি আমি কোশ্চেন করি কাউকে, উত্তর দিতে পারবে? হ্যাঁ স্যার করুন। আচ্ছা, এইখানটা আমি কিন্তু বলিনি এখানে কি লেখা আছে, হ্যাঁ? তো আমি জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, তনু টেলিকম, বলতে পারবে এখানে কি লেখা আছে? তনু টেলিকম, আর হচ্ছে সুজন মাইতি, বলতে পারবে এখানে কি লেখা আছে? হ্যাঁ স্যার, এটা 0 ohms-এর রেজিস্টার আছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, মানে তুমি পেরেছো, মানে একটু কনফার্ম করো। হ্যাঁ আচ্ছা, কে বললো এটা? তনু টেলিকম, সুজন মাইতি। আচ্ছা মুকেশ বলো, ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ স্যার, ওটা 0 ohms এর রেজিস্টার আছে স্যার। আচ্ছা, স্কিমেটিক ডায়াগ্রামে ওটা 0 লিখে দিচ্ছি, আর মানে 0 রেজিস্টার। হ্যাঁ, আর যদি শুধু আর থাকে, ঠিক আছে, যদি শুধু আর থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে এইটা ওমস, আর মানে ওমস। ওকে, এই দেখো এখানেও আর। স্যার এটা তো কালকেই বলেছিলেন। হ্যাঁ 33 ohms আছে এটা, আর মানে হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এইটা আমি কেন বারবার বলছি, এইটা কি হয় যখন স্কিমেটিক ডায়াগ্রাম দেখি না আমরা, তখন না ওইখানে কনফিউশনের মধ্যে পড়ে যাই। ওকে স্যার। এইবার এসছে 4 নম্বর পিন, 4 নম্বর, ঠিক আছে? 4 নম্বর পিনে কি করছে? SW, কি লেখা আছে? SW, এই তো। এটা কি করছে? সুইচিং করছে। সুইচিংটা কিভাবে করছে? এর মধ্যে রয়েছে মসফেট, এই আইসির মধ্যে রয়েছে মসফেট। মসফেট কি করছে? অন অফ অন অফ। এইবার এই অন অফ মাথায় ঢোকানো কিন্তু খুবই কঠিন, মাথায় ঢুকবেই না সহজে।
বেসিক্যালি আমি এটাই বলতে চাই তোমাদের, মাথার মধ্যে বেশি ডিপলি না ঢুকে যদি একটু বোঝো যে আমার ভোল্টেজ ইন হলো, এই কয়েলের মাধ্যম দিয়ে যখন এখানে ইন হয়েছে তখন এখানে গেছে, আবার এইখান থেকে সুইচিং হয়ে এখানেই গেছে, তার মানে এইখানে আমরা যখন ব্যাটারি লাগাবো তখন এইখানে আমরা ব্যাটারি ভোল্টেজটা আই মিন বিপিএস পাওয়ারটা পাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার মাউসটা, তোমরা দেখতে পাচ্ছ মাউসটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে অনেক ছোট। দেখতে পারলেই হবে। এই যে এলইডি অ্যানোড এইখানে, তো ব্যাপারটা হচ্ছে এইখানটায় যে ভোল্টেজটা আমার পৌঁছাচ্ছে ভিপিএইচটা, তার মানে আমাদের এই লাইনটা ওকে আছে। এইবার বুস্টিং হচ্ছে কিনা তার জন্য আমার কী কী রিকোয়ারমেন্ট আছে, তাই না? আচ্ছা, এখানে সুইচিং হলো, সুইচিং হওয়ার পরে এইবার আমাদের ভোল্টেজটা কি হবে, বুস্ট হয়ে যাবে। বুস্ট মানে বাড়ানো, তাই তো? কীভাবে হবে? এখানে সুইচিং হচ্ছে, সুইচিংটা আমি এখন বুঝালাম না, কিন্তু এইটুকু মনে রাখবে যে এখানে সুইচিং হয়ে ইন্টারনালি এই যে আইসিটা আছে, এই আইসিটার ইন্টারনালি সুইচিং হয়ে ভোল্টেজটা বেশি হয়ে যাবে। আর এই যে ডায়োডটা লাগানো আছে দেখতে পাচ্ছ, এই ডায়োডটার নাম হচ্ছে শর্ট কি ডায়োড, শর্ট কি। আবার যদি বলা হয় এটা রেকটিফাই ডায়োড, সেটাও হবে, কারণ এইখানে পালস তৈরি হচ্ছে, এইখানে পালস তৈরি হয়, পালস তৈরি হয়ে 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 ঠিক আছে, এইখান থেকে পিওর ডিসি বেরিয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এসিটাকে, এই ডায়োডের কাজটা হচ্ছে এসিটাকে ডিসি করা, রেকটিফাই। এখানে এসি এই যে সুইচিং করে এসি পালস তৈরি করছে, পালস তৈরি করে এই এসিটাকে এইখান থেকে পিওর ডিসি, এখান থেকে সোজা যাবে ডাইরেক্ট ডিসি। আর এই যে ক্যাপাসিটারটা আছে, মনে রাখবে অ্যানোড লাইনে যে ক্যাপাসিটারটা থাকে এটা কিন্তু অনেক হাই ভ্যালুর ক্যাপাসিটার থাকে। এই ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই ডিসপ্লেতে লাইট আসতেও পারে, বা যদি আসে একবার অন করার সময় একবার ব্লিঙ্ক করে চলে যাবে, আর নাও আসতে পারে। মাথায় রাখবে, যদি এই ক্যাপাসিটার খারাপ হয় তাহলে এই এলইডি অ্যানোড সেকশন থেকে একটা ক্যাপাসিটার তোমার এখান থেকে তুলে নিয়ে এখানে লাগাতে হবে অন্য একটা বোর্ড থেকে। মনে থাকবে সবার। নর্মালি সবাই কি করে, যদি লাইট না আসে এই কয়েলটা পাল্টে দেয়, এই ডায়োডটা পাল্টে দেয়। পাল্টে দেওয়ার পরেও যদি না আসে তখন কি হবে? তখন তোমাদের এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে। আর সবসময় চেষ্টা করবে যে কোনো সার্কিট থেকে যদি লাইট কয়েল নিয়ে আসার চেষ্টা করো, তখন একটা কাজ করবে, সঙ্গে এই শুধু কয়েলটা না, এই ডায়োডটার কয়েলটা দুটো একসঙ্গে নিয়ে আসবে। যে কোনো একটা বোর্ড থেকে ডায়োড আর কয়েল এই দুটো একসঙ্গে নিয়ে আসবে। আচ্ছা, তোমার কাছে যে সবসময় যে এই বোর্ডটাই থাকবে বা অ্যাভেলেবেল থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমরা কি করবে, কোনো একটা খারাপ মাদারবোর্ড থেকে এই ডায়োডের কয়েলটা একটা প্লাস্টিকের পিপি বুস্টিং ডায়োড কয়েল লিখে রেখে যত্ন করে ড্রয়ারে রেখে দেবে, নেক্সট যেদিন কাজে আসবে লাগিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় বলি, হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো এই ধরনের কয়েল দেখতে, কিন্তু কি হয়েছে, তুমি সেম টু সেম বোর্ড থেকে খুলে লাগিয়েছো, সেম টু সেম। মনে করো রেডমি নোট 6 প্রো, ঠিক আছে, লাইট আসছে না, তুমি কি করেছো, ডায়োড আর কয়েলটা দুটো একসঙ্গে লাগিয়ে দিয়েছো। লাগিয়ে দেওয়ার পরেও যখনই অন করছো তখন এই কয়েলটা গরম হচ্ছে, গরম, বুঝতে পারলে, গরম হচ্ছে। এইবার তুমি যদি বুঝতে না পারো গরম হচ্ছে, তখন কি হবে, 1 মিনিট বা অন হওয়ার পর লাইটটা বন্ধ হয়ে যাবে, আবার দেখবে কয়েলটা পুড়ে গেছে। এরকম বারবার করার পরেও দেখবে যে পুড়ে গেছে। সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে দেখবে একটু ইনফিনিক্স বা টেকনো বা একটু ওল্ড সার্কিটের একটা লাইট কয়েল দেখবে, ওর কয়েলের সাইজটা একটু বড় হয়। আচ্ছা, এটা একটু কনফার্ম করো তো আমাকে, যে একটু পুরনো সেকশন লাইট সেকশনের পুরনো সার্কিট বা বোর্ড থেকে যদি নেওয়া হয়, কয়েলটা একটু বড় হয় কিনা, এই সাইজটা বড় Y1 থাকে, Redmi Y1। এই সেকশনটা বড় থাকে, কয়েলটা বড় হয়, ঠিক তো? হ্যাঁ, কয়েলটা বড় থাকে, অনেকটাই বড়। অনেকটাই বড়। তো আমি কি করেছি, মানে এটা আমি কিন্তু কারোর থেকে শিখিনি,
তো এইটাকে আমি কি করেছি, এইখানে এই যে জায়গাটার মাদারবোর্ডে যে জায়গাটা রয়েছে আমি এইখানটায় কি করেছি, ধরছে না। তো আমি কি করেছি, কয়েলটাকে উল্টো করেছি, উল্টো করে এইখান থেকে একটা তার দিয়ে লাগিয়ে এই উল্টো করে এইখানে লাগিয়েছি, আর এখান থেকে এইখানে লাগিয়েছি উল্টো করে লাগিয়ে দিলাম, বিন্দাস চলছে। আমার লাইফের একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স আমার, বুঝতে পারলে? মানে আমি দেখছি নোট 6 প্রোর বোর্ড রয়েছে আমার কাছে 3-4টে, আমি সেম টু সেম লাইট কয়েল ডায়োড লাগিয়ে দিচ্ছি এবং সব কিছু চেক করার পরে, একদম সব কিছু চেক করার পরেও দেখছি সব ওকে, তারপরেও কেন হচ্ছে এরকম? তো আমার মাথায় আসলো যে এই বুস্টিং কয়েলটা বড় রয়েছে, আমি যদি এখানে লাগিয়ে দেখি কি হয়, দেখি এক্সপেরিমেন্ট করলাম, দেখি বিন্দাস। তারপরে আমি 4-5টা এরকম করেছি, আমি তো অবাক। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই অবধি ক্লিয়ার তো? এইখানে কিন্তু একটা বিষয় আমি বলিনি, বলে দিই সেটাও। আচ্ছা, এই যে ডায়োডটা আছে এর অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা কে বলতে পারবে? এইখানে কিন্তু এলইডি এ লেখা আছে, কিন্তু ডায়োডটার কাজ কি, কিভাবে কাজ করে, এর অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা কে বলতে পারবে? একটা জিনিস বুঝবে, এইখানে যে দাগটা আছে না, এই যে দাগ, এই যে এইটা মানে হচ্ছে ক্যাথোড। আচ্ছা, ডায়োডের কাজটা কি? অ্যানোড থেকে, এটা হচ্ছে অ্যানোড, হ্যাঁ এই পাশটা, এইটা অ্যানোড, ঠিক আছে, এইটা ক্যাথোড। এইবার ডায়োডের কাজ হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, যেটাই বলো না কেন, ভোল্টেজ অফ এনার্জি, এনার্জি মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টকে মাপা হয় অ্যাম্পিয়ার দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এই ডায়োডের কাজ হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যেতে দেবে, পাস করবে, পাস মানে তুমি যদি এই পাশে 2 ভোল্ট দাও, ঠিক আছে, তাহলে এই পাশে 2 ভোল্ট পাবে। কিন্তু তুমি যদি এই পাশে 2 ভোল্ট দাও, 2 ভোল্ট বা 10 ভোল্ট, 20 ভোল্ট, 50 ভোল্ট, যা খুশি এই পাশে দাও, তাহলে কিন্তু এই পাশে কোনো ভোল্টেজ পাবে না, জিরো ভোল্টেজ পাবে, জিরো ভোল্টেজ, V4 ভোল্টেজ। ক্লিয়ার? এইবার ভোল্টেজটা এখান থেকে ইন হয়েছে, এখান থেকে সুইচিং করে অ্যাম্পিয়ার লেভেল বাড়িয়ে ভোল্টেজটা হাই করে অ্যানোড থেকে ক্যাথোডে পাস করে দিয়ে এলইডি কানেক্টর মানে এলসিডি কানেক্টরে চলে গেল। আর এইখানটায় ব্রাইটনেস কন্ট্রোলের জন্য 1.8 এর সঙ্গে PWM, পালস উইথ মডুলেশন, ব্রাইটনেস কন্ট্রোলের জন্য, ঠিক আছে, ভোল্টেজের সঙ্গে পালস আসছে ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য। আর এইটা আমাদের ডিসপ্লের যে এলইডিগুলো আছে সেইগুলো, কিন্তু এর সিম্বলটা ঠিক এরকমই হবে, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। আচ্ছা, এই যে ইউএফ লেখা আছে, ইউএফ মানে মাইক্রো, মাইক্রো মানে ছোট, এফ মানে ফ্যারাড। আচ্ছা, এর মধ্যে একটু বোঝার আছে, ইউটা ছোট হাতের কেন, এফটা বড় হাতের কেন? ফ্যারাড মানে বড় আর ইউ মানে মাইক্রো, এর জন্য এটা ছোট হাতের। কিন্তু আলটিমেটলি এইখানে যে ভ্যালুটা রয়েছে 10 মাইক্রোফ্যারাড মানে অনেক ভ্যালু, বুঝতে পারলে? আর এই যে এলইডি অ্যানোডের যে বলটা গেছে, সরি যে কানেকশানটা গেছে, হ্যাঁ, এইটা মনে করো বুস্টিং ভোল্টেজ তোমার ওই 15 থেকে 45-50 ভোল্টেজ অবধি যাবে। আমাদের বিভিন্ন রকম মোবাইলের যে বোর্ড আছে ওর সার্কিট ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো এইবার কোন ডিসপ্লে কেমন কি করেছে, এটা আমি অ্যাকচুয়ালি টিএফটি ডিসপ্লে কথা বলছি, টিএফটি
তো টিএফটি ডিসপ্লেতে 15 থেকে 45-50 ভোল্ট অবধি তৈরি হয়। আর এই ক্যাপাসিটার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মারাত্মক। আর তোমরা যে মাদারবোর্ড থেকে এই যে একটা একটা করে ক্যাপাসিটার তুলে তুলে ফেলে দাও, যে এইখানে শর্ট কিনা ওইখানে শর্ট কিনা, এগুলো তোমরা না বুঝে এগুলো করবে না। এর টেকনিক আছে, কীভাবে কি করতে হবে ডেমো ক্লাসে তোমরা কম বেশি অনেক কিছু বুঝতে পারবে, আমি বলে দেবো। এইবার দেখো, তোমাদের ফল্ট যা আসুক না কেন, লাইট সেকশনে যদি হয় তাহলে তোমাদের চেক করতে হবে কি, ডায়োড কয়েল চেঞ্জ করবে, ক্যাপাসিটার চেঞ্জ করবে, বিপিএস পাওয়ার যদি এখান থেকে ইন হয় তাহলে এখান থেকে এই লাইটের এই অ্যানোড লাইনে এখানে তুমি বিপিএস পাওয়ার পাবে। আর এই কন্ট্রোল সেকশন চেক করতে গেলে এখানে 1.8 পাবে। আর হচ্ছে পিডাব্লিউএম সিগন্যাল, সেটা চেক করতে গেলে ডিএসও লাগবে। বুঝতে পারলে? আমি যে মেইন বিষয়গুলো বলে দিলাম, যে ডায়োড কয়েল, ক্যাপাসিটার, হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই অনেক প্রয়োজনীয় জিনিস। স্যার আমি আপনাকে একটা কোশ্চেন করবো এটাতে। হ্যাঁ, করো না, করো। আমি কিছুদিন আগে একটা লাইট বানালাম, হুম স্যামসাং A12। হুম ওতে তো কমন একটা ওই যে ওপরে অ্যানোড লাইটের ক্যাপগুলো শর্ট দেখায়, ঠিক আছে? বুঝলাম না, ক্যাপটা সরিয়ে দিলাম, ঠিক আছে? কোন লাইনে ক্যাপ শর্টটা দেখো, ওই অ্যানোড লাইনে বলবে না, আমাকে যখন বলবে তখন ডিটেইলসে বলবে, বলো। হ্যাঁ, স্যামসাং A12 তে কমন প্রবলেম স্যার, লাইট সেকশনে দুটো একটা ক্যাপ শর্ট হয়ে যায়, দুটো অ্যানোডে ক্যাপ লাগা থাকবে না উপরে। হুম ওখানে আমি ক্যাপটা সরালাম, শর্টটা তো রিমুভ হয়ে গেল। হ্যাঁ আবার আমি ফল্টটা চেক করতে চাইছি, কয়েল লাগা ধরুন, ঠিক আছে? হুম কয়েলের কোনো ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু ক্যাপটা শর্ট থাকে। যখন ক্যাপটা সরিয়ে দিলাম তাও ক্যাপের ভ্যালুটা সেম, লাইট জ্বলে না, কিন্তু কয়েলটা চেঞ্জ করলে লাইটটা ওকে হয়ে যায়। সেটা কেন? ব্যাপারটা হচ্ছে ওই যে ক্যাপটা শর্ট হয়ে গেছিল বা আছে, ওই যখনই ক্যাপের লোডটা পড়ে না, তখন লোডটাতে রিভার্স করে পেছন দিকে কি রয়েছে, কয়েল রয়েছে না, হ্যাঁ কয়েলটার হ্যাংরিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো হ্যাংরিটা আমি চেক করি যখন, কত মাইক্রো হ্যাংরিতে আছে। এইবার শোনো, Accurate আমি বলছি শোনো, কয়েলটার যে হ্যান্ডিটা আছে অ্যাকচুয়ালি ওইটা কয়েলটা হিট হয়ে যায়। ওই ক্ষেত্রে হ্যাঁ। হিট হয়ে গিয়ে কি হয়, কয়েল মানে কি তার দিয়ে পেঁচানো তো, এবার যখন হিট হয়ে যায় ওর উপর একটা প্লাস্টিকের একটা ইনসুলেশন থাকে, বুঝো তো? হুম মানে প্লাস্টিক দিয়ে জড়ানো থাকে, যে একটা তার আরেকটা তারের সঙ্গে যেন টাচ না হয়, হুম সেটাকে বলে ইনসুলেশন, ঠিক আছে? তো এটা কি হয়, গরম হয়ে গলে গিয়ে একটা তার আরেকটা তারের সাথে টাচ হয়ে গিয়ে কয়েলটার হ্যান্ডেল চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যায়, ওই জন্য চেঞ্জ করতে হয়। ক্লিয়ার? কিন্তু স্যার ভ্যালুটা আমি চেঞ্জ দেখতে পারলাম না। বললাম তো তোমার, যে তুমি যদি একটু দিমাগ লাগাও, তুমি যদি একটু মানে ব্রেনটা ইউজ করো, তাহলে তোমার এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। বললাম তো যে শর্ট হয়ে গেলে তখন এটা কয়েলটা হিট হয়ে গেলে প্লাস্টিকটা নষ্ট হয়ে গিয়ে ওই আপস একজন আরেকজনের সাথে জুড়ে যায়। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, দেখো এইখানে একটা কম বলে একটা অপশান দিয়ে 2 নাম্বার লেগ থেকে একটা ক্যাপাসিটারতে গ্রাউন্ড করে রেখেছে। কেন রেখেছে? মনে করো এই আইসি ইন্টারনালি যে কাজ হচ্ছে সেটাকে ফিল্টার করার জন্য এই ক্যাপটা রেখেছে।